আসসালামু আলাইকুম, আমি যুবরাজ। আপনাদের সবাইকে আবারও নতুন একটি প্রশ্ন উত্তর পর্বে স্বাগত জানাচ্ছি। আমার ফেসবুক পেজে বিপুল ভাই প্রশ্ন করেছেন যে আমি বিদেশ থেকে চকলেট এনে বাংলাদেশে বিক্রি করছি, বাট এখানে চকলেটের অনেক কম্পিটিটর রয়েছে যাদের প্রোডাক্টের প্রাইস আমার প্রোডাক্টের প্রাইসের থেকে অনেক কম। সো এক্ষেত্রে আমি কি করতে পারি? সো আপনি যদি প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন এবং বাংলাদেশের বাজারে বিক্রি করেন, আর আপনার যদি অনেক কম্পিটিটর থাকে এবং তাদের প্রাইস যদি আপনার প্রোডাক্টের প্রাইসের থেকে অনেক কম হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু বাজারে খুব একটা বেশি দিন টিকে থাকতে পারবেন না। আপনি যদি এমন কোনো প্রোডাক্ট নিয়ে আসতে পারেন যে প্রোডাক্ট বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, সেক্ষেত্রে আপনি হয়তো এখান থেকে একটা প্রফিট আশা করতে পারেন। আর যদি আপনি একই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রোডাক্টের প্রাইসটাকে কমাতে হবে। আর প্রোডাক্টের প্রাইস যদি আপনি কমাতে চান, সেক্ষেত্রে আপনার অনেক ইম্পোর্ট করতে হবে। আপনি যত বেশি ইম্পোর্ট করতে পারবেন তত বেশি প্রোডাক্টের প্রাইস কমে যাবে। সো এখানে অনেক বেশি টাকা পয়সারও একটা ব্যাপার আছে। আর যদি আপনি অল্প টাকা নিয়ে বিজনেস করতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যারা বাংলাদেশের ম্যানুফ্যাকচারার আছে, যারা একই ধরনের প্রোডাক্ট তৈরি করছে, আপনি তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে এনে বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে আপনি হয়তো এখান থেকে একটা প্রফিট পাবেন। এছাড়াও কিছু কিছু ইম্পোর্টার রয়েছে যারা বিদেশ থেকে প্রোডাক্ট নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করছে, আপনি তাদের কাছ থেকেও প্রোডাক্ট কিনে এনে বাংলাদেশের বাজারে বিক্রি করতে পারবেন। আশা করা যায় আপনি এখান থেকে লাভবান হবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ অ্যান্ড সি ইউ লেটার।